নমস্কার প্রিয় বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি শুভাশিস। আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার শুভাশিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আমি আমার আজকের এই ভিডিওটা শুরু করবার আগে দুটো ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের ভারতবর্ষে প্রায় 99% মানুষ ঘুরতে ভালোবাসে। আমি হলাম তাদের মধ্যে একজন ট্রাভেলার। জেনারেলি আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ট্রাভেল করি। সেরকমই আজকের এই ভিডিওতে আমি কলকাতা থেকে আমাদের নর্থ বেঙ্গল দার্জিলিংয়ে ঘুরতে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গল কীভাবে যাবে, যাওয়ার জন্য কী কী স্টেপ এবং প্রয়োজনীয়তা আছে, কী কী নিয়ম আছে, সেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে বলবো। তো আমি এই দার্জিলিং সিরিজের আরও 2-3টে পার্ট বানিয়েছি। তো শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এর আগেও আমি আর একটা ভিডিও আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখবে। আমি এই ভিডিওর আই বাটনে তার লিঙ্কটা শেয়ার করে দেবো। তো এখন আছি আমি আমাদের শিলিগুড়ির 3 ধারায়। তো এখন NH 55 অ্যান্ড নিউ NH 110 ধরে যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো কার্শিয়াং এখান থেকে এখনও প্রায় বলতে পারো 30 থেকে 35 কিলোমিটার মতন রাস্তা বাকি। তো এই রুটে জেনারেলি খাবার একটু সমস্যা, কারণ আমাদের কলকাতাতে জেনারেলি ভাত ডালটাই বেশি চলে, কিন্তু পাহাড়ি এলাকায় সেই প্রবলেমটা তোমরা যখনই আসবে তোমরা এটা পাবে। ভাত ডালের জায়গায় এখানে বেশি চলে হচ্ছে মোমো, চাউমিন জাতীয় খাবার। তো এইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আমি দেখলাম এবং 1 প্লেট মোমো, তার সঙ্গে ঝাল চাটনি। এখানকার এটা স্পেশালিটি। যখন তুমি কোথাও মোমো খাবে, মোমোটা তো একদম নর্মালি থাকে, কিন্তু চাটনিটা যেটা থাকে, চাটনিটা প্রচণ্ড ঝাল থাকে। তো এই ঝাল চাটনি আর মোমো খেয়ে আবারও আমি দার্জিলিং উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো যখনই তোমরা পাহাড়ে আসবে অবশ্যই সবসময় চেষ্টা করবে একটা নর্মাল স্পিড মেনটেন করার, কারণ এই সব রাস্তায় একটু ওভার স্পিডিং করলে সেটা তোমাদের জন্য বিপদের সম্মুখীন হতে পারে। এবং অলওয়েজ চেষ্টা করবে তুমি তোমার নিজের একটা লেন ধরে গাড়ি চালাবার, কারণ এই সব রাস্তাতে জেনারেলি আমার যা দেখা, লোকে হর্ন টর্ন খুব একটা ব্যবহার করে না, প্রায় না বলতে গেলেই চলে, খুবই কম হর্ন ব্যবহার করে, কারণ যে যার লেন ধরে গাড়ি চালায়। সাধারণতভাবে আমাদের এই দার্জিলিং বাইপাসটা আর 3টে রুটের থেকে মোটামুটি ফাঁকাই থাকে। তোমরা যদি প্রথমবার পাহাড়ে আসো তো এই রাস্তাটা তোমাদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে। তো শিলিগুড়ি দার্জিলিং এই বাইপাস রোডটা ধরবার জন্য তোমাদেরকে শিলিগুড়ির কোথায় যেতে হবে তার উপরে একটা ভিডিও আমি এই সিরিজের লাস্ট ভিডিওতে ভালো মতন এক্সপ্লেন করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক আই বাটনে দিয়ে রেখেছি, অবশ্যই ভিডিওটাকে দেখে নিও। তো এখন আমি কার্শিয়াং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছি। আমি আস্তে আস্তে যতটা উপর দিকে যাচ্ছি ঠান্ডা হাওয়াটা ক্রমশ বেড়ে চলেছে। তো যদিও আমি আমার উইন্ড প্রুফ একটা জ্যাকেট পরে রয়েছি, বাট যদি উইন্ড প্রুফ জ্যাকেট না হতো তাহলে আমাকে হয়তো সত্যিকারেরই খুবই বিপদের মুখে পড়তে হতো, কারণ এইরকম ঠান্ডা হাওয়ায় গাড়ি চালানোটা খুবই ডিফিকাল্ট। আমি যখন কার্শিয়াংয়ে পৌঁছাবো, কার্শিয়াং হচ্ছে আমাদের 4800 ফিট উচ্চতায়। তো সেই উচ্চতাতে তখন ঠান্ডাটা
অনেকটাই বেড়ে যাবে। তো যেহেতু আমার বাইক চারিদিকে খোলা, তাই গরম জামা কাপড় ছাড়া বাইক চালানোটা একটু মুশকিল হয়ে যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যত রাস্তা আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের এই দার্জিলিং বাইপাস। আর 4টে রুটের তুলনায় এই রুটটার ভিউ সত্যিকারেরই খুবই অসাধারণ। এই ছোট্ট একটা 100 কিলোমিটারের রুটে আমার যে এত দুর্গম 500 কিলোমিটারের পথ আসা, সেইটা আমার পুরো উসুল হয়ে গেল। কারণ এই যে রাস্তার আমি ভিউটা পাচ্ছি, সত্যি দেখে মনটা ভরে যাচ্ছে। তো এখন বলতে পারো আমি কার্শিয়াং থেকে আর 5 থেকে 10 কিলোমিটারের দূরত্বে রয়েছি। আর কিছুটা রাস্তা গেলেই আমাদের পড়বে কার্শিয়াংয়ের গেট। অ্যান্ড কার্শিয়াংয়ের গেটে পৌঁছালে আমরা কুইন্স অফ হিলস দার্জিলিংয়ে এন্টার করব। তো এই আমাদের পাহাড়ি এলাকা নর্থ বেঙ্গলে ম্যাক্সিমাম টাইমই ল্যান্ডফল হয়। তো তোমরা ভারতবর্ষে যেই জায়গা থেকেই আসো না কেন, আসবার আগে অন্তত একবার নিউজ চ্যানেল এবং খবরের কাগজে নিউজটা ভালো করে পড়ে নিও। কারণ একবার তোমরা এখানে ল্যান্ডফলে আটকে গেলে চারিদিকের 4টে রাস্তা, এই 4টে রাস্তাই বন্ধ করে দেওয়া হয়। তখন তোমরা না উপরে উঠতে পারবে, আর ওপরে যদি একবার উঠে যাও উপর থেকে আর নিচে আসতে পারবে না। কারণ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই 4টে রাস্তা, এই 4টে রাস্তার মধ্যে মাঝে মাঝে কোন সময় এই 4টে একসাথে যদিও বা বন্ধ হয় না, কিন্তু তবুও যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে বন্ধ করে দেওয়া হয়। এবং নর্থ সিকিমের দিকে যদি আমি বলি, নাথুলা অথবা গুরুদাংবার 0 পয়েন্ট এইসব রুটে যাওয়ার একটাই কিন্তু রাস্তা। এই একটা রাস্তার মধ্যে যদি ল্যান্ডফল হয় তো পুরো নর্থ সিকিম আমাদের বন্ধ হয়ে যায়। তো একটু খবরটা নিয়ে তারপরে তোমরা এসো। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি প্রায় ঢুকে গেলাম কার্শিয়াং সিটিতে। এখান থেকে আর কিলোমিটার খানেক কার্শিয়াং সিটি। তো এই হচ্ছে আমাদের কার্শিয়াং সিটির গেট। ওয়েলকাম টু কার্শিয়াং। অ্যান্ড এই যে বাঁদিকের রাস্তাটা দেখছো তোমরা আমার, এই বাঁদিকের রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসার রোহিণী বাইপাসের রাস্তা। অ্যান্ড এখানে তোমরা দেখো লেখা আছে NH55 ওয়েলকাম টু কুইন্স অফ হিলস। আমাদের দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। তো এখান থেকে দার্জিলিং এখনও প্রায় 35 থেকে 40 কিলোমিটার মতন রাস্তা। তো এই রুটে যদি তোমরা রোহিণী বাইপাস দিয়ে আসো, তুলনামূলকভাবে আমাদের এই দার্জিলিং রোডের থেকে রোহিণী বাইপাসটা প্রায় কিলোমিটার 20 কম পড়ে। তো অবশেষে কার্শিয়াং শহর ছেড়ে সোনাদাতে, সোনাদার উচ্চতা প্রায় 6700 ফিট। এখন আমরা সোনাদা ছেড়ে যাচ্ছি হচ্ছে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। তো ঘুম হচ্ছে 7400 ফিটে। তো আমাদের আজকের এই রুটে 3-4টে সাইট সিন পড়বে। প্রথম হচ্ছে আমাদের ঘুম রেলওয়ে স্টেশন, আমাদের ভারতবর্ষে সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। দ্বিতীয় হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা মন্দির, টেম্পল যাকে বলা হয়। তো ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো ওই দুটো আমরা ভিজিট করছি। 3 নম্বর হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। ঘুম রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে বাতাসিয়া লুপ। অ্যান্ড বাতাসিয়া লুপ দেখে আমরা চলে যাব হচ্ছে সোজা দার্জিলিং। তো আমরা যতই সোনাদা ছেড়ে ঘুমের দিকে এগোচ্ছি, ততই যেন আমাদের এই পাহাড়ি রাস্তা কুয়াশায় ঢেকে যাচ্ছে, এবং এইখানে ঠান্ডার প্রভাবটাও অনেকটা বেড়েছে। যদিও বা আমি শীতের গরম জামা কাপড় পরে আছি, তাহলেও মনে হচ্ছে ঠান্ডা যেন আমার এই সোয়েটার ভেদ করে আমার শরীরে এসে লাগছে। যাই হোক, এখন
আমরা আস্তে আস্তে প্রায় বলতে পারো ঘুম ঢুকছি। ঘুম এখান থেকে আর কিলোমিটার 3-4 দূরত্ব। তো ঘুমে ঢুকে প্রথমত ঘুমেতে কিছুক্ষণ রেস্ট নেব, অ্যান্ড রেস্ট নিয়ে সেখান থেকে আমরা দুটো সাইট সিন দেখব, ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুম মনিস্ট্রি। তো ঘুম মনিস্ট্রিটা হচ্ছে অনেক পুরনো একটা বৌদ্ধ টেম্পল। তো প্রিয় বন্ধুগণ, অবশেষে আমাদের অতি দুর্গম রাস্তা পার করে আমি এসে পৌঁছালাম আমাদের ভারতবর্ষের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুমেতে। তো বলতে পারো এখানে আমার এই দার্জিলিং সিরিজের 90% জার্নি কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। তো এই ঘুম রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি তুলব, অ্যান্ড ছবি তুলে দেন এখান থেকে বেরিয়ে যাব। যদিও বা জানি না ফটো কতটা ভালো আসবে, কারণটা হচ্ছে চারিদিকে কুয়াশায় ভরে গেছে। কুয়াশাটা যদি একটু কম হতো তাহলে প্রপারলি তোমাদেরকে আমি দেখাতাম। অ্যান্ড আমার সামনে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মিরিকের উদ্দেশ্যে। তো এইটা হলো আমাদের ঘুম মনেস্ট্রি। তো এই ঘুম মনেস্ট্রির ভিতরে গৌতম বুদ্ধের একটা অনেক বড় মূর্তি আছে এবং একটা অনেক বড় ঘন্টা আছে। তো এখন এই ঘুম মনেস্ট্রিটা মেনটেনেন্সের কারণে বন্ধ ছিল। তো সেই জন্য আমি ঘুম মনেস্ট্রি থেকে এগিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। তো বাতাসিয়া লুপ এখান থেকে প্রায় বলতে পারো 3-4 কিলোমিটারের রাস্তা। তো এই রাস্তাটা অতিক্রম করে আমরা পৌঁছাবো বাতাসিয়া লুপে। সাধারণত বাতাসিয়া লুপটা একজন গোর্খা সৈনিকের স্মৃতি হিসাবে একটা মেমোরিয়াল বানানো হয়েছে। এছাড়া সেইখানে একজন গোর্খা সৈনিকের একটা মূর্তি আছে, তার সঙ্গে সঙ্গে ফুলের বাগান আছে, সেখানে অনেক রকমের ফুল গাছ তোমরা দেখতে পাবে। এছাড়া এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব অসাধারণ ভিউ আসে। তো এটাকে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টও বলা হয়। তো এই হচ্ছে আমাদের গোর্খা সৈনিক, তার মূর্তি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বাতাসিয়া লুপের ফুলের বাগান। অ্যান্ড এইখানে এখন ফগ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। যদি ফগটা না হতো তাহলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং আমাদের এই দার্জিলিং শহরটা ভালো মতন দেখা যেত এখান থেকে। যদি তোমরা কোনো সময় টয় ট্রেনে করে আসো, তো টয় ট্রেনটা তোমাদের এই বাতাসিয়া লুপের ভিতর দিয়েই যাবে। তো প্রিয় বন্ধুগণ, শেষমেশ বলতে পারো অনেক কঠিন এবং দুর্গম পথকে পাড়ি দিয়ে রীতিমতো দেখাচ্ছে এখান থেকে 11 কিলোমিটার আমাদের গন্তব্যের শেষ। তো এখান থেকে এবার আমি ডাইরেক্ট যাব হোটেল। এই হোটেলে ক্যামেরা আমরা আমাদের গন্তব্যস্থল দার্জিলিং এসে পৌঁছালাম। চার্জ করব, লাঞ্চ করব, সবকিছু করব। তো দুদিনের কঠিন রাস্তা পার করলাম, চলো হাই রোড, পাহাড়ি রাস্তা, সব কিছু পার করে শেষমেশ আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। তো এখান থেকে এবারে আমি প্রথমে যাব হচ্ছে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া করে সেখান থেকে আবার বেরাবো আমরা সাইট সিনের জন্য ঘুরতে। তো আমার হোটেলটা দার্জিলিং যে মেন সিটি আছে সেখান থেকে বেশি দূরের না, একদম সামনেই, ম্যাল রোডের খুবই কাছে। তো আজকের মতন এই ভিডিওতে আমি এতটাই। আবার নেক্সট দিনকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আমি তোমাদের আসবো দার্জিলিংয়ের আশেপাশে এবং কাছাকাছি যত ট্যুরিস্ট স্পট আছে সেই সব নিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে দুটো কথা তোমাদের বলবো।
যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমি তোমাদের কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করেছি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবং যদি মনে হয় যে হ্যাঁ, শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার রুটের কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি শেয়ার করেছি, আমার যে ইনফরমেশানটা সেটা তোমাদের জন্য প্রযোজ্য হবে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং আরও নেক্সট নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো থ্যাংক ইউ সো মাচ। চলো, আজকের জন্য আমি এখানেই শেষ করলাম।